সপ্তমীর দিন সকালবেলা দেখো চা নিয়ে বসে পড়েছি। কি করব দেখো, সকালবেলা একটু দুধ চা করলাম। ভাবছি যে বসে বসে দুধ চা খাই, তারপরে আর কি অন্য কাজ কাজ টান টান এখনো হয় নাই, বাসি কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তুমি একটু চাটা খেয়ে নিই তারপরে। তো নমস্কার বন্ধুরা, শুভ সপ্তমী। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো তোমাদের সপ্তমী মানে পূজা কেমন কাটতেছে? যাই হোক, আমার তো পুজোতে দেখতেই পাইলে সকালবেলা চা নিয়ে বসে পড়েছি। কোথাও বের টের হয়ে নাই, যাই নাই, কারণ নগাতেই তো আছি। তো জানোই। আর এপাশে দেখো আমি রান্নাটাও করে নিয়েছি। নিরামিষই রান্না করব, কারণ নিরামিষিতে যেহেতু খাচ্ছি আমরা। আর আমরা পুজোর সময় বরাবর নিরামিষই খাই। আর তো তার জন্য আর কি রান্নাগুলো কমপ্লিট করলাম। বেশি কিছু রান্না করে নেই, অল্প অল্প রান্না করেছি। ডাল রান্না করেছি। আর কী রান্না করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখন ওর খাওয়া দাওয়া করবো একবারে। দুপুরের খাওয়া দাওয়া খাবো, কারণ সকালবেলা চা খাইলাম, একটু বিস্কিট টিস্কিট খেয়ে পাউরুটি রুটি এসবই খেয়েছি। আর অন্য কিছু খাওয়া হয় না, ভাবতেছি একবারে ভাতই রান্না করব। তো সপ্তমী কোনো নতুনত্ব কিছু নাই, কারণ রোজকার যেরকম দিন আমার সেরকমই যাচ্ছে। বাড়িতে বাইরে থাকলে তো এমনই হবে, বাড়িতে থাকলে সে কথাটা একটু আলাদা ছিল। তো যাই হোক, এতগুলো স্নান করার আগে কিন্তু এতগুলো কাপড় চোপড়ও কেচেছি। পূজা কমপ্লিট করেছি, করে নিয়ে তারপরে রান্না করতে এসেছি। অনেকগুলো সকাল থেকে অনেক কাজ করছি, ঘর টরও মুছেছি। তো যাই হোক, এখানে রান্না করলাম আলু ভাজি, পটল ভাজি, পাঁপড় ভাজি, ডাল আর আলু সেদ্ধও করেছি। আলু সেদ্ধ মানে প্রেশারে পরে দিয়েছিলাম, সেটা আবার পরে সেদ্ধ মাখায় নিলাম। তো এটাই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। সবাই মিলে আমরা এটাই খেয়ে নিব। আর রাত্রেবেলা দেখা যায় কী খাওয়া দাওয়া যায়, যদি কিছু করি তাহলে এর খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে যে সকল কাজ টাজ কমপ্লিট করে মোটামুটি ঘরটর মোছা টোছা যা ছিল সব কিছু করে নিয়ে একটু বসছি রেস্ট নেওয়ার জন্য। একদম ঘেমে একাকার হয়ে গেছি। আর এই যে দেখো, বাড়ি কিন্তু বাইরে পুজোর প্যান্ডেল, আর আমি ভেতরে কাপড়ের প্যান্ডেল করে ফেলেছি। কারণ তোমরা তো জানোই ব্যালকনিতে কী অবস্থা। তো দেখলে দুই পাশে কোনো কাপড় মেলার কোনো মানে জায়গা নাই, কোনো পরিস্থিতি নয়। আর এতগুলো কাপড় কীভাবে কী করব। তো ভাবতেছি যেহেতু আর কেউ বাড়িতে এরকম করে নিলাম, দেখতে ভালো লাগে না, কাপড় করাও ঠিক না, কিন্তু তারপরে কিছু করার নেই, আমাকে অগত্যা করতে হলো, কারণ কাপড়গুলো নষ্ট হয়ে যাবে। তাছাড়া বাইরে তো কোনো পরিস্থিতিই হচ্ছে না এগুলো। তারপরে দেখো, আমি কিন্তু এই যে কাপড়গুলো মেলার পর আবার ঘরটায় মানে উপর জল পড়তেছিল, এই কারণে পুরোটা টাইলস আবার মুছে নিলাম। তাছাড়া মানে কখন বোঝাই যাবে না, জলে পা পড়ে পিছলে যেতে পারে, মাজাটা বুড়ো বয়সে মাজাটা ভাঙবে। তো সে কারণে আবার একটু মুছলাম, মুছে টুছে বসে পড়লাম আর কি। তো ভাবতেছি আজকে কোথাও যাব কি না। তো আবার ননদ ফোন করলো। কথা হলো যে ওরা বিকালবেলা মানে একটু বিকালে না, রাতে 8টার পরে একটু বের হবে। তো কোথায় যাওয়া যায় সেটাই তো দেখতে পাচ্ছ। এখন আমরা কিন্তু রেডি হয়ে নিলাম, পূজা কমপ্লিট করে, রাতের পূজা মেয়েই করলো। করার চা খাওয়া দাওয়া করলাম। তারপরে দেখো তোমাদের দাদাও কিন্তু চলে আসছে, আমরা কিন্তু সবাই মিলে বের হয়ে গেলাম। মানে ননদেরা, পিসির যাই হোক, এই দিদি সবাই মিলে গেলাম। এখন যাচ্ছি এখানে বাড়ির পাশে যে ঠাকুর দুটো ছিল সেটা দেখলাম, দেখে এখন যাচ্ছি হচ্ছে আমরা সেবাশ্রমে। তো সেবাশ্রমে যাব। আর ওখানে থাকলে কাজ, যখন আগের বাসায় ছিলাম তখন তো সেবাশ্রম সবসময় দেখতে পাইতাম, একদম বাড়ির কাছেই পূজা ছিল। আর এখনও বাড়ির কাছে, কিন্তু তখন ওটা তো অনেকটা পরিচিত হয়ে গিয়েছিল, আর এটা তো প্রায় অপরিচিত। তো তারপরে দেখো, এই যে দেখো আমরা 2 সিএনজি নিয়েছি, মানে 2টা অটো নিয়ে আছে। যে পিসি দেখো হাই করে দিচ্ছে। আর এটাও একটা মানে কী বলবো, সম্পর্কে যাই হবে, যায়ের মেয়ে, ওটাও একটা ছোটো মা হয়। যাই হোক, ভাস ভাস্তি হয়। তো সেই হিসাবে আর কি ওদিকে সবাই নিয়ে আর কি যাচ্ছি। এতে চলে আসলাম কিন্তু সেবাশ্রমে। তো সেবাশ্রমে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে বউ। আমি আর বলতেছে তোমরা একটু যাও, আমি পিছন থেকে একটু ক্যামেরা করি। আর সেবাশ্রমে অনেক অনুষ্ঠানই হয়, মানে সব জায়গাতে হয় সেবাশ্রমে আর কি। পরিচিত যে জায়গাগুলো সেখানেতে তো বেশি ভালো লাগে। তো ওরা তো আয় দেওয়ার উপরেই রয়েছে, যতবার দেখতেছে ততবারই দিচ্ছে। তো ঢুকে পড়লাম সেবাশ্রমে। কিছুক্ষণ সেবাশ্রমে থাকার পর তারপরে চলে গেলাম একটু ওই দিদির বাসায় গিয়েছিলাম, সেখান থেকে চলে আসলাম হচ্ছে সান্তাহার ননিয়াপট্টি। এখানে কখনো আসা হয় নাই। তো
মানে ননদের জামাই নিয়ে আসলো। মিঠু আর কি বলতেছে যে চলেন বৌদি একটু ঘুরায় নিয়ে আসি। তো সেই হিসাবে রাত্রেবেলা আবার শান্তাহারও আসা, শান্তাহার কখন মানে আসা হবে এটা বুঝি নাই। তারপরে এসে এখানে সবাই মানে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তারপরে এখানে সবাই হচ্ছে বাচ্চা মানে মেয়েরা আমরা সবাই মিলে একটু হালকা পাতলা নাচলাম। তো জানি না এভাবে মায়ের সামনে এভাবে নাচা ঠিক হয় কিনা জানি না। তবে এই যে দেখতেই পাচ্ছ সব মানে কোনো নাচের কোনো ছিঁড়িছাক্কা নাই। মানে যে যেমন পারতেছে উড়াধুরা নাচ নাচতেছে। তো যেহেতু গানের মিউজিকটা দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যেতে পারে। তো আমি এই যে দেখো ভিডিও করতেছে, নাচের সামনে সামনে সবাই আসতেছে। তো এটা হচ্ছে বড় ননদ। আরেকটা ননদ তো যে দেখতেই পাচ্ছ এই যে নাচতেছে, নাচের সঙ্গে সঙ্গে কিন্তু আবার ক্যামেরার সামনে আসতে কেউ কিন্তু ভুলে যাচ্ছে না। এক্সপ্রেশন এবার ক্যামেরার সামনে একটু একটু করে দিচ্ছে। আর মেয়েও বলতেছিল চলো একটু নাচ করি, আমারে বারবার টানতেছিল। ওই ক্যামেরা করতে করতে যেটুকানি একটু নড়াচড়া করলাম। আর এরকম মোটা শরীর নিয়ে আর কি আর নাচবো। যাই হোক, এইদিকে ননদের পার্স আমার হাতে, ফোন আমার হাতে, আমার ফোন আমার কাছে, মানে সব আমার কাছে নিয়ে আর ওরা ওই যে নাচ শুরু হলো। তো অনেকক্ষণ নাচতে নাচতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো আর দেরি করা যাবে না। তো প্রায় ১২টা বাজা। তো আমি বলতেছে অনেক নাচ হইছে, এবার বাড়ি যাওয়া দরকার। তো মিঠু তো বলতেই আছে যে আরেকটু করো, আরেকটু নাচেন বৌদি, আরেকটু থাকা হোক। তো আর মেয়েরাও আসতে চাচ্ছিল না। তো ওরা যাই হোক করতেছে, বেশ মজা করলো। সারাটা দিন মানে ঘরে বসে থাকলেও রাত্রেবেলা বাচ্চা-কাচ্চা বেশ মজা করলো। পিসি, ভাস্তি সবাই মিলে খুব মজাই করছে। যাই হোক বেশ ভালো লাগলো। কারণ ও বাড়িতে যেতে পারতেছে না, ছোট মানুষ, ওরও খারাপ লাগতে পারে, মানে খারাপ লাগতেছে। তো ভাবলাম একটু ঘোরায় নিয়ে আসি। তো আর কোনো ফোন, আর এদিকে ফোনে আর কোনো চার্জ ছিল না। চলে আসলাম কিন্তু বাড়িতে, সেটা দেখতে পেলাম না। এখন বাজে 12:30 আর ঘেমে নিয়ে একাকার অবস্থা, আর প্রচণ্ড গরমে অবস্থা খারাপ। এখন একটু স্নান করবো, স্নান টান করে একটু খাওয়া দাওয়া করবো। এই যে করে স্নান করে নিলাম, মাথা মুথা গরম হয়ে গিয়েছিল গরমে। তো সেই ইচ্ছে ছিল বন্ধুরা, সপ্তমীর সারাদিন কেমন কাটলো তোমাদের, সপ্তমী অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। সবগুলো ভিডিও টাইম মতো দিতে পারতেছি না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালোভাবে